শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। ওদের বাড়িতেই করা হয়েছিল। আমি যে নির্দোষ তার একটা উপযুক্ত প্রমাণ সহ সোনালী আর শফিকের বিরুদ্ধে আমি একটা ভিডিও পোস্ট করব। আমার যদি ইজ্জত নিয়ে সোশ্যাল মিডিয়া খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না। তো হ্যালো বন্ধুরা, সবার মুখে এখন একটাই প্রশ্ন যে তুমি যে বলেছিলে তুমি যে নির্দোষ তার প্রমাণ সহ একটা ভিডিও তুমি পোস্ট করবে বলেছিলে, সেটা আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করেছিলাম এরকম যে আমি বলেছিলাম আমি যে নির্দোষ তার একটা উপযুক্ত প্রমাণ সহ সোনালী আর শফিকের বিরুদ্ধে আমি একটা ভিডিও পোস্ট করব। তো সেই ভিডিও আমার অলরেডি বানানো আছে, তো আমি পোস্ট করতে পারছি না কোনো রিজনের জন্য। তো কারণ এটা আমার ওপর একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো সেই কারণে আমি পোস্ট করতে পারছি না। আর এই প্রবলেমের জন্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে যে আমার ভিডিও অলরেডি দুটো পোস্ট করা ছিল, তো সেই দুটো আমাকে ডিলিট করতে হয়েছে। তো যাই হোক, যদি প্রয়োজন পড়ে, যদি দেখি যে আর প্রবলেম কোনো রকম ক্রিয়েট হচ্ছে না আমার উপরে, তো যদি প্রয়োজন পড়ে তাহলে আমি অবশ্যই সেই ভিডিও আপলোড দেবো, তোমাদেরকে দেখাবো যে দোষী কে আর আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। আর যদি প্রবলেম ক্রিয়েট না হয় তাহলে এই পর্যন্তই, বাকি আর কিছু বলতে চাই না। আমি এই নিয়ে কোনো রকম কোনো কিছু এগোতে চাই না। প্রচুর পরিমাণে প্রবলেমে পড়তে হচ্ছে আমাকে, আমার ফ্যামিলিকে। তো আমি এই নিয়ে কোনো রকম কথা বলতে চাই না। যাই হোক, তোমরা যেটা ভালো বুঝবে এরপরে তোমরা সেটা, মানে আমি কিছু বলতে চাই না এই নিয়ে। আর যদি কিছু জানার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলতে চাই না। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তো সেই কারণে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। যেহেতু কারণ ভিডিও মেয়ের সঙ্গে আছে, সে মেয়েটার সঙ্গে কি বৃত্তান্ত, মেয়েটার আগে কার সঙ্গে রিলেশন ছিল তার সঙ্গে বা কি হয়েছে, মানে সমস্ত প্রমাণ, সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবো। প্লাস এই যে তারার জন্য বললো না, ওর আগের নাকি কি হ্যান একটা কি বেশ বললো, তো সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। কাল তোমরা শুধু ভিডিওটা দেখবা, বাস, আর কিচ্ছু বলবো না। প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা। শফিকের ওই যে মানে হয় না, ওই যে মুখোশ পরে আছে, ওই যে একটা মানে ভোলা ভালা চেহারা নিয়ে তোমাদের সামনে বলছে, তো ওর আসল চেহারা তোমরা দেখতে পাবে। যে ওর এই জন্য এখনকার বাচ্চারা ভাই কিভাবে নষ্ট হচ্ছে, কি হবে এই বয়সে যদি এরকম করে, তাহলে তুমি ভাবো মোটামুটি যখন 25-30 আমাদের বয়সে আসবে তখন সে কি করবে। আমার বয়স আজ 26 বছর, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি একটা বাজে কোনো ঘটনা ঘটিয়েছি। আর ওর বয়স মাত্র 17.5 মাত্র। তাহলে ভাবো আমার বয়সে আস্তে আস্তে কি করবে, আরো কত হাজার মেয়ের জীবন নষ্ট করবে। তো যাই হোক, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি প্রত্যেকটা প্রমাণ নিয়ে তোমাদেরকে কাল ভিডিও আপলোড দেবো, বাস এটুকুই বলার ছিল।